Hello friends, welcome to Unfolded English and E for English. আমি একটা প্রথমে ক্লিয়ার করে দিই। দেখো আনফোল্ডেড ইংলিশ আনফোল্ডেড ইংলিশ নামে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। হ্যাঁ, আনফোল্ডেড ইংলিশ। ওকে, এটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে। প্লাস আনফোল্ডেড ইংলিশ নামে একটা ফেসবুক পেজও আমার আছে। ঠিক আছে, তাছাড়া নিবিড় গাইড নামে আমার একটা ফেসবুক প্রোফাইল আছে। অর্থাৎ আমি 3 জায়গায় ভিডিও দিয়ে থাকি। হ্যাঁ, অনেকে তোমরা হয়তো ইউটিউবে দেখছো আনফোল্ডেড ইংলিশ। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। যারা পেজে দেখছো পেজটাকে ফলো করে দাও, শেয়ার করে দাও। আর যারা প্রোফাইল দেখছো প্রোফাইলটাকেও ফলো করে রাখো। হ্যাঁ, যে যেখানে পারছো দেখো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শেখা। আমরা ইংলিশ শিখবো একদম গোড়া থেকে যত দূর যাওয়া যায়, তাই না? চলো আজকে আমরা দেখো একটা নতুন সিরিজ আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এগুলো নিয়ে আমরা পুরো ঘাটাঘাটি করব। এবং এই যে পার্টস অফ স্পিচ যদি কেউ ভালো করে জানে, হ্যাঁ, তাহলে ইংরেজিতে প্রায় 70 to 80% কাজ কিন্তু সলভ হয়ে যাবে। জানা মানে কিন্তু নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে নয়। প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে খুব ক্লিয়ারলি জানা, ডিটেলে জানা। ঠিক আছে, তো আমরা একদম গোড়া থেকে শুরু করছি। আমরা একদম ডিটেলে যাব। দেখো আজকে আমরা স্টার্ট করছি ক্লাস 1 পার্টস অফ স্পিচের। সেটা হচ্ছে নাউন দিয়ে। ওকে, নাউন মানে কি? নাউন মানে আমরা প্রত্যেকেই জানি নাউন মানে হচ্ছে নাম। অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলা হয়। অর্থাৎ নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউন কি? একটা নেমিং ওয়ার্ড। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটারই কিন্তু এক একটা করে নাম আছে। নাম ছাড়া কিন্তু কোনোভাবেই তার অস্তিত্ব থাকবে না। সেটা লিভিং হোক বা নন লিভিং হোক, অর্থাৎ জীব হোক বা জড় হোক, নাম কিন্তু থাকবে। নাম থাকা মানে নাউন। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন ধরো রাম ব্যক্তির নাম। কোনো বস্তু হতে পারে, ধরো পেন নাম। কোনো স্থান হতে পারে, যেমন পুরুলিয়া, রঘুনাথপুর। হ্যাঁ, তাছাড়া দেখো ব্যক্তি, বস্তু এবং স্থান এছাড়াও কিন্তু অনেক নাম আছে, তাই না? যেগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন ধরো আমি বললাম লাভ, এটা ফিলিংস এর নাম। হেট, এটা একটা ফিলিংস এর নাম, তাই না? অ্যাঙ্গার, থার্স্ট, এগুলো কিন্তু ফিলিংস এর নাম। ফলে এগুলো কিন্তু নাম। তাহলে শুধুমাত্র আমরা যে যদি বলি ব্যক্তি, বস্তু, স্থানের নাম, সেটা তো নাউন। তাছাড়াও কিন্তু কোনো থটস, কোনো ফিলিংস, কনসেপ্টের নামও কিন্তু হতে পারে, সেগুলো কিন্তু নাউন। দেখো মেইনলি এই যে নাউনের দুটো ভাগ আছে। একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, কংক্রিটকে বাংলায় কি বলা হয়? মূর্ত। মূর্ত মানে যার একটা আকার আয়তন আছে, যাকে ধরা ছোঁয়া যায়। যেমন ধরো পেন, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? ক্যাপ, অ্যাবস্ট্রাক্ট নাউন। স্পেকটেকলস, অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এগুলো বোর্ড, এটা বলা হয়ে যাচ্ছে। তাহলে কি? কংক্রিট নাউন, তাই না? কি নাউন? কংক্রিট নাউন। আর যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মানে কি বলতো? বিমূর্ত, যেগুলো ধরা ছোঁয়ার বাইরে, যেগুলো আমরা ফিল করতে পারি, যেগুলো আমরা অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? দেখো খুব সহজে আমরা জানবো যে অ্যাকচুয়ালি কমন নাউনটা কি। দেখো ডেফিনেশন তুমি মুখস্থ করে নিলে, হ্যাঁ, পরীক্ষায় লিখে দিলে, যদিও পরীক্ষায় আসে না এগুলো, হ্যাঁ, এগুলো কোনো কাজে লাগে না। তোমাকে এক্স্যাক্টলি নাউনটাকে চিনতে হবে। আমরা যখন নাউনটাকে বুঝতে পারি, ব্যবহার করতে পারি। কমন নাউন মানে কি বলতো? কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম। এটা মনে রাখবে। কোনো কিছুর সাধারণ নাম হলে সেটা কমন নাম হয়। বা আমি বলতে পারি এক জাতীয় কোনো কিছুর নাম, দ্যাট ইজ কমন নাম। ঠিক আছে, তো আমি বললাম বয়, আমি বললাম গার্ল, আমি বললাম টাউন, আমি বললাম পেন। দেখো এগুলো সব কিন্তু চেয়ার, এগুলো সব কিন্তু কি নাম বলতো? সব কিন্তু এগুলো কমন নাউন। ঠিক আছে, কমন নাউন মানে কি? কোনো কিছুর সাধারণ নাম বা এক জাতীয় কোনো কিছুর নাম, দ্যাট ইজ কল্ড কমন নাউন। প্রপার নাউন মানে কি বলতো? প্রপার নাউন মানে হচ্ছে বিশেষ নাম। প্রপার নাউন মানে হচ্ছে বিশেষ নাম। অর্থাৎ ধরো বয়ের নাম, আমি বয় বললাম, এর নাম হলো রাম।
গার্ল এ হলো রিমা, টাউন এটা হয়ে গেল রঘুনাথপুর। ঠিক আছে, দেখো এগুলো হয়ে গেল কি প্রপার নাউন। অর্থাৎ যখন বিশেষ নামটা বলবো, মানে কমন নাউন মানে সাধারণ, তার যখন বিশেষ নামটা বলবো তখন সেটা হয়ে গেল প্রপার নাউন। ক্লিয়ার হলো? কমন নাউন মানে সাধারণ, প্রপার মানে বিশেষ। আচ্ছা ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে তোমার কোন পদার্থের নাম। পদার্থ বলতে পারো বা বলতে পারো উপাদানের নাম, পদার্থ বা উপাদান। যেমন ধরো বললাম আমি ওয়াটার, তাই না? আমি বললাম রাইস, আমি বললাম মিল্ক, এগুলো কি নাম? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাম। ম্যাটেরিয়াল মানে কি বলতো? মানে কাঁচামালটা, অর্থাৎ যেখান থেকে একটা জিনিস তৈরি হচ্ছে। ধরো আমি বললাম চেয়ার, চেয়ার কি নাম? চেয়ার হচ্ছে কমন নাম। ধরো চেয়ারটা তৈরি হচ্ছে কাঠের, তাহলে উড, উডটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাম। বুঝে গেল? অর্থাৎ একটা জিনিস যেখান থেকে তৈরি হচ্ছে দ্যাট ইজ কি ম্যাটেরিয়াল নাম। আর কালেকটিভ মানে কি বলতো? কালেকটিভ মানে হচ্ছে কোন দলকে বোঝায়, কোন দল বা সমষ্টি বোঝায়, গ্রুপ বোঝায়, গ্রুপ। যেমন ধরো বললাম ক্লাস, আমি বললাম আর্মি, আমি বললাম টিম, এগুলো কি? এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। অনেকগুলো কমন নাউন যখন একসঙ্গে থাকে তখন সেটা কালেকটিভ নাউন হয়। যারা দেখছো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি খুব সহজে খুব সুন্দর করে বললাম যে কি করে আমরা কিন্তু বুঝবো। হ্যাঁ, কোনো কিন্তু ডেফিনেশন না, কোনো মুখস্থ কিন্তু না। হ্যাঁ, মুখস্থ করে কিন্তু কোথাও কোনো কিছু লাভ হবে না, জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, ক্লিয়ারলি। তাহলে কংক্রিট নাউন হয়ে গেল। ঠিক আছে, এরপর চলে আসি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি বলতো? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে নাউনগুলোকে অনুভব করা যায়, শুধুমাত্র অনুভূতির সাহায্যে অনুভব করা যায়, তাদের বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না। অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যেগুলো ধরা ছোঁয়ার বাইরে। ঠিক আছে, উই ক্যান ফিল অনলি, উই ক্যান ফিল অনলি, আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। যেমন ধরো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমি বললাম হাঙ্গার, আমি বললাম অ্যাঙ্গার, থার্স্ট, লাভ, হেট, অনেস্টি, ডার্কনেস, ব্রাইটনেস, হ্যাপিনেস। দেখো অনেকগুলো দিয়ে দিলাম। ব্রাইটনেস, হ্যাপিনেস, তাই না? সুখ। দেখো এগুলো সব কিন্তু হয়ে গেল কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলো কিন্তু আমরা ফিল করতে পারি, আমরা অনুভব করতে পারি। এগুলো কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। হ্যাঁ, দেখো যেমন ধরো হাঙ্গার, হাঙ্গার মানে কি বলতো? ক্ষুধা। বাট হাংরি কিন্তু অ্যাডজেক্টিভ। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, সেটা অ্যাডজেক্টিভ। বাট হাঙ্গার নাউন। অ্যাঙ্গার মানে কি? রাগ। থার্স্ট মানে কি? তৃষ্ণা। লাভ মানে কি? ভালোবাসা। দেখো আমি একটা তোমাদের বললাম যে ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হচ্ছে নাউন। এগুলো কি ব্যক্তি, বস্তু, স্থানের নাম না? এগুলো একটা আমাদের থটস বা ফিলিংস, অনুভূতির নাম। হ্যাঁ, হেট মানে ঘৃণা, অনেস্টি সততা, ডার্কনেস আঁধার, ব্রাইটনেস আলো, হ্যাপিনেস এটা কি হচ্ছে? হ্যাপিনেস মানে কি? সুখ, তাই না? এগুলো সব কিন্তু হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা, এই যে নাউনের আমরা অনেকগুলো ভাগ করলাম, নাউনের কিন্তু আরো দুটো ভাগ রয়েছে। কি? একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, আমরা অনেকগুলো ভাগ করলাম। প্রথমে আমরা বললাম কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের চারটা ভাগ, সেটা হচ্ছে কমন, প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ। এতগুলো ভাগ আমরা পড়লাম, উদাহরণ জানলাম, কিভাবে আমরা জানবো চিনবো, খুব সহজে বুঝে গেলাম। এরপর চলে আসছে নাউনের আরো দুটো ভাগ রয়েছে। কি? একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে একটা গোনা যায়, একটা গোনা যায়। যেমন ধরো আমি বললাম বয়। আচ্ছা, যেগুলো আমরা পড়লাম কমন নাউন, প্রপার নাউন এবং কালেকটিভ নাউন। কমন অর্থাৎ বয়, প্রপার অর্থাৎ আমি বলতে পারি কোনো নাম। ধরো আমি বললাম রাম, রামকে তো গোনা যায়,
কোনো ছেলেকে গোনা যায়। আচ্ছা, কালেকটিভ ক্লাস, দেখো এগুলোকে গোনা যায় কিন্তু, মানে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ এগুলো গোনা যায়। ক্লিয়ার? কিন্তু ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো কিন্তু গোনা যায় না, তাই না? তুমি রাইস, ওয়াটার, মিল্ক গোনা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন গোনা যায়, হাঙ্গার, অ্যাঙ্গার, থার্স্ট, লাভ গোনা যায় না। এরপর যেগুলো কাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায়, তার কিন্তু দুটো ফর্ম হয়, একটা হচ্ছে সিঙ্গুলার হয় আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল। যেমন বললাম পেন, পেন গোনা, পেন সিঙ্গুলার, পেন্স হচ্ছে প্লুরাল। বয় সিঙ্গুলার, বয়েজ হচ্ছে প্লুরাল। ক্লাস সিঙ্গুলার, ক্লাসেস হচ্ছে প্লুরাল। স্টোরি সিঙ্গুলার, স্টোরিজ হচ্ছে প্লুরাল। কিন্তু যেগুলো আনকাউন্টেবল নাউন, মানে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পড়লাম, সেগুলো কিন্তু প্লুরাল করা যায় না। বা যেগুলো ম্যাটেরিয়াল নাউন, রাইস, ওয়াটার, মিল্ক, সেগুলোও কিন্তু গোনা যায় না। হ্যাঁ, ফলে যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলো শুধুমাত্র অনলি সিঙ্গুলার ফর্মে হয়, অনলি সিঙ্গুলার ফর্মে। ঠিক আছে বন্ধুরা, এইগুলো পুরো নাউন খুব সহজে, খুব সুন্দর করে আমি তোমাদের কম সময়ে খুব বেশি, মানে নাউনটা খুব বিস্তারিত আমি বললাম না, বাট যেটুকু বললাম সেটা কিন্তু খুব কার্যকরী, খুব হেল্পফুল হবে তোমাদের। ঠিক আছে, এই ক্লাসগুলো কিন্তু আমাদের রেগুলার হবে, তোমরা অ্যাটেন্ড করো। হ্যাঁ, যারা যেখানে দেখছো, পেজে দেখছো, প্রোফাইলে দেখো, হ্যাঁ শেয়ার করে দেবে, ফলো করে দেবে। যদি কেউ ইউটিউব চ্যানেল দেখে থাকো, আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আছে। ঠিক আছে, ফলে যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো, কারণ আমি সব জায়গায় ভিডিওগুলোকে আপলোড করছি, ফলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টাটা।